আজ চাল কুমড়া আর টাটকা চিংড়ি মাছ দিয়ে এমন একটি মজাদার রান্না করছি যার স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি কিভাবে সহজ এই রেসিপিটি তৈরি করবেন। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এইখানে আমি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখুন এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চাল কুমড়া। তো চিংড়ি মাছগুলো দেখুন একদম ফ্রেশই দেখা যাচ্ছে। আর চাল কুমড়াটাও একদম কচি। আর তাজা দেখা যাচ্ছে। যদিও এখানে টাটকা সবজি পাওয়া খুবই কষ্ট। তো আমরা যেখানে টাটকা সবজি পাওয়া যায় ওইখান থেকে যাই, একটু দূর হয় তারপরেও যাই আনি, যেহেতু আমরা বাঙালি। বাঙালিরা কিন্তু মাছ এবং টাটকা সবজি খেতে খুব পছন্দ করে। তো তারপর দেখুন আমি চিংড়ি মাছগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে ছিলে নেব। আজকে চিংড়ি মাছগুলোকে আমি একটু অন্যরকম ভাবে কেটে রান্না করব। তো সেজন্য আমি দেখুন খুব সুন্দর করে চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে তারপরে মাথার যে অংশ ওইখান থেকে ময়লাগুলো ফেলে তারপরে এভাবে কেটে নিতেছি। তো আমি ২ টা ধাপে আপনাদের কেটে দেখাবো। তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে এইভাবে টুকরো, টুকরো করে নিব। আপনারা চাইলে আনামও নিতে পারেন। তবে এভাবে নিয়ে রান্না করে দেখতে পারেন, খুবই ভালো হয়। তো এটা দেখুন আমি একটা কাঁচির সাহায্যে এইটার পিঠটাকে কেটে নিতেছি। এটা কিভাবে আপনারা চিংড়ি মাছের ভিতরে যে একটা রগ থাকে সেটা বের করবেন, সেই পদ্ধতিতে আমি এটা আপনাদেরকে শেখাবো। জানি আমি অনেকেই পারেন। তো আমি যেভাবে করি তো সেভাবেই করছি। তো ১ম এ লেজটা কেটে নেব। তো দেখুন আমি পুরো চিংড়ি মাছের খোসাটা ফেলে দিলাম। তারপর দেখুন আমি এইখান থেকে কাটবো। আর এই দেখুন, এই হলো চিংড়ি মাছের এই যে রগটা, এভাবে কাটলে এটা বের হয়ে আসে পুরো রগটা। তো আমি এভাবে সবগুলো চিংড়ি মাছ টুকরো করে নেব মাথা আর এবং ইটা ফেলে। তো তারপর আমি চাল কুমড়াটাকে কেটে নেব। দেখুন চাল কুমড়াটা কিন্তু ভালোই আছে। আমি একদম ছোট যেটা ওইটা বেছে আনছি যে একটু কচি টাইপের হয়। আর চাল কুমড়া একটু হইলেও খাওয়া যায়, সমস্যা না। তারপর চাল কুমড়া খুব সুন্দর করে ছুলে নিয়ে তারপরে কেটে নেব। আমি আমার মতো করে স্লাইস করে কাটবো। আপনারা যেভাবে রান্না করতে চান ঠিক সেভাবে কাটবেন। তো চাল কুমড়া, টমেটো এবং মরিচ, পেঁয়াজ সবকিছু কেটে চলে আসলাম সরাসরি রান্না করার জন্য। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন। কেউ তেল খেতে বেশি পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। তো আমি যতটুকু পরিমাণ পছন্দ করি ততটুকু দিলাম। আর এইখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি। আমি সবগুলো একবারে দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত একটু হালকা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে-চেড়ে এটাকে ভেজে নেব। দেখুন যখন এরকম কালার চলে আসছে, এ পর্যায়ে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব এই পেঁয়াজের সাথে। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ এই পেঁয়াজের চিংড়ি মাছের মধ্যে চলে যাবে। এখন আমি এক, এক করে মসলা এখানে দিয়ে দেব। সবার আগে দিয়ে দিলাম লবণ। আমি এখানে ১ চামচ পরিমাণ লবণ দিলাম। আর চাল কুমড়া বা লাউ এগুলোতে একটু লবণ বেশি লাগে। লবণটা আপনারা অবশ্যই পরিমাণ মতো করে দিবেন। আমারটা এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম আর ১ চামচ লবণ দিয়েছি। তারপরে এক, এক করে মসলাগুলো দিয়ে দেব। চাল কুমড়ার ভিতরে মসলাটা মানে একটু কমায় দিলেই ভালো হয়। মসলা অতিরিক্ত চাল কুমড়া, লাউ এগুলো মসলা বেশি দিলে ওটা টেস্ট হয় না। আমি সবকিছু এখানে চা চামচের 1/2 চামচ, 1/2 চামচ করে দিয়ে দিলাম। 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপরে একটু মরিচের গুঁড়া কিন্তু আমি 1/2 চামচ দেইনি। যেহেতু কাঁচামরিচ দিয়েছি আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে একটু কালার আসে সেজন্য। তো এরপর একটু পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তারপরে এখানে আমি একইবারে দিয়ে দেব টমেটোটা। টমেটোটা দিলে কি হবে আরো সুন্দর একটা কালার আসবে। আমি সবকিছু রান্না করতে গেলেই টমেটোটা এভাবে দিয়ে থাকি। তারপর ঢাকনা দিয়ে এটা খুব সুন্দর করে মসলাটার সাথে এই চিংড়ি মাছটা কষিয়ে নেব। দেখুন চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এত সুন্দর এক ঘ্রাণ বের হয়েছে মনে হইতেছে এখনই খেয়ে ফেলি। এরপর আমি সেই চাল কুমড়াগুলো এখানে দিয়ে দিব। আর আমি চাল কুমড়াকে দেখুন এভাবে করে কিউব, কিউব করে গোল, গোল করে মানে এভাবে কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন। বড়, ছোট যেভাবে লাউ অনেকেই আছে লাউ যেভাবে রান্না করে ওইভাবেও কাটে। তো আপনারা চাইলে ওইভাবেও কাটতে পারেন। তো এভাবে আমি নেড়ে-চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চাল কুমড়ায় কিন্তু অনেক পানি ওঠে। তো সেজন্য আপনারা আগেই পানি দিবেন না। আমি বেশিরভাগ সময় রান্না করতে গেলে পানি দেই না আমাদের বাড়ির সবজি হইলে। তো যেহেতু এগুলো আমাদের এখানকার কিনা সবজি, এগুলোর ভিতরে কেমনে ফরমালিন আছে কিনা তো আমি জানি না। তো যাই হোক, দেশে যখন রান্না করছি তখন আমি পানি দেইনি। বিনি পানিতে আমি লাউ এবং চাল কুমড়া এগুলো রান্না করে ফেলছি। তো এইখানে আমি একটু গরম পানি দিয়ে দেব যাতে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো আমি গরম পানিটা নিয়ে তারপর দিয়ে দিলাম। দেখুন খুব একটা পানি দেই নাই। কারণ বেশি পানি দিলে চাল কুমড়া, লাউ এগুলো ভালো লাগে না। তো
আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদেরকে শেয়ার করলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন প্রায় ১০ মিনিটের মতো রান্না করলাম। একদম সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়াটা। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু আরো সুন্দর একটা স্বাদ বের হয়। এরপর ঢাকনা দিয়ে আমি এটাকে ৩-৪ মিনিটের জন্য রেখে দেব। তারপরেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন একটা লাইক দেন নাই এখনো, যদি ভুলে যান প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের এই সুন্দর একটা লাইকের জন্য কিন্তু আমাদের ভিডিওটা অনেক জায়গা ছড়িয়ে যায়। তো একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন যে রেসিপিটা কেমন হয়েছে, আপনারা কিভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। আমি যখনই কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন যদি অন থাকে সবার আগে আপনাদের মাঝে চলে যাবে। দেখুন মাশাআল্লাহ রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আমি আর পরিবেশন করে দেখাইলাম না, কারণ খাবো রাতের বেলা। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধু।